বাংলার জেলগুলিতে মহিলা বন্দীরা কারাগারের ভিতরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন জেল সংক্রান্ত এক মামলার অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালত বন্ধু তাপস ভঞ্জ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন বিষয়টি অত্যন্ত গুরুতর। এবার এই অত্যন্ত গুরুতর বিষয় সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য সামনে এলো। রাজ্যের সংশোধনমূলক পরিষেবা দপ্তরের তথ্য অনুসারে এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি আইনজীবী গৌরব আগরওয়াল। এই রিপোর্টে বলা হয়েছে, গত 4 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে সব মিলিয়ে 62 জন শিশুর জন্ম হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কারাগারে আসার আগেই গর্ভবতী ছিলেন সংশ্লিষ্ট মহিলা বন্দীরা। আইনজীবী গৌরব আগরওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সংশোধনমূলক পরিষেবার অ্যাডিশনাল ডিজি ইন্সপেক্টর জেনারেলের কাছ থেকে তিনি এই সকল তথ্য পেয়েছেন। এই রিপোর্টে আরও বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মহিলা বন্দীরা প্যারোলে বাইরে থাকার সময় গর্ভবতী হয়েছেন। যে 62 জন মহিলা প্রসব কারাগারে সন্তান প্রসব করেছেন তাদের মধ্যে অন্তত 11 জন ছিলেন বাংলাদেশের নাগরিক। তাদেরকে সন্তান সহ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারাগারে পাঠানোর সময় যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেই সময় 6 মহিলা বন্দী জানিয়েছিলেন তারা গর্ভবতী। 20 জনের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার সময় জানা গিয়েছিল তারা গর্ভবতী। 32 জন ধরাই পড়েছিলেন গর্ভবতী অবস্থায়। আর 4 জনের ক্ষেত্রে তাঁরা পেরোদের ছুটি কাটিয়ে কারাগারে ফিরে আসার পর দেখা গিয়েছিল গর্ভবতী হয়ে পড়েছেন। কোন জেলে কত শিশু জন্মেছে? রিপোর্ট অনুসারে গত 4 বছরে সবথেকে বেশি শিশু জন্মেছে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে 20 জন। এরপর জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার 6 জন শিশু, আলিপুর মহিলা সংশোধনাগার ও কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে 5 জন, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে 4 জন, বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার ও বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে 3 জন, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার, কোচবিহার জেলা সংশোধনাগার, বাঁকুড়া জেলা সংশোধনাগার এবং রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে 2 জন করে, হুগলি জেলা সংশোধনাগার, সিউড়ি জেলা সংশোধনাগার, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার ও ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে 1 জন করে শিশুর জন্ম হয়েছে। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।